নমস্কার বন্ধুরা, আপনারা হয়তো বাটা মাছের ঝোল বা ঝাল এর আগে নিশ্চয়ই বানিয়েছেন, কিন্তু কি পদ্ধতিতে করলে আর কি পেস্ট ব্যবহার করলে এর টেস্টটা সব থেকে ভালো হবে সেটাই আজকে আমি এই ভিডিওর মাধ্যমে করে দেখাবো। এছাড়াও রেসিপিটি পারফেক্টলি করার জন্য থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। আমি প্রিয়াঙ্কা, আপনারা দেখছেন প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি। আজকের রেসিপি বাটা মাছের ঝোল। তো একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে শুরু করার অনুরোধ রইল। আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বাটা মাছের ঝোল বানানোর জন্য আমি 4টে মাঝারি সাইজের বাটা মাছ নিয়েছি। বাটা মাছটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার তাতে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ ও 1 টিস্পুন সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেস্টে রাখবো 4 থেকে 5 মিনিটের জন্য। দেখুন, লবণ, হলুদ আর সর্ষের তেলটাকে ভালো করে বাটা মাছের গায়ে মাখিয়ে নিচ্ছি। এবার 4 থেকে 5 মিনিট আমরা মাছটাকে রেস্টে রাখবো। ততক্ষণ আমরা মাছের ঝোলের জন্য আলু আর বেগুনটাকে কেটে নেব। প্রথমে আলুটাকে কেটে নেব। একটা ছুরির সাহায্যে আলুটাকে আমি একটু লম্বা লম্বা সাইজের করে কেটে নিচ্ছি। আপনারা বঁটি দিয়েও কেটে নিতে পারেন। আলুটা কাটা হয়ে গেলে আমরা জলে ভিজিয়ে রাখবো, যাতে আলুটা কাটার পর না কালো হয়ে যায়। দেখুন, আলুগুলো সব কাটা হয়ে গেছে। এবার জলেতে ভিজিয়ে রাখছি। এবার বেগুনটাকে কেটে নেব। বেগুনের মুখের দিকটা আর পিছনের দিকটা প্রথমে কেটে বাদ দিয়ে দেব। তারপরে আলুর মতো বেগুনটাকেও লম্বা লম্বা ভাবে কেটে নেব। বেগুনটাও কাটা হয়ে গেলে আলুর সাথেই জলেতে ভিজিয়ে রাখবো। দেখুন, এই রকম লম্বা লম্বা ভাবে একটু কেটে নিচ্ছি। এভাবে আলু বেগুন একটু লম্বা করে কাটলে দেখতেও ভালো লাগবে। সব বেগুনগুলো কাটা হয়ে গেছে, আলুর সাথে ভিজিয়ে রেখে দিলাম। এবার মাছের ঝোল বানানোর জন্য একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 1 টিস্পুন কালো সর্ষে, 1 টিস্পুন মৌরি, অল্প ঝালের জন্য একটা শুকনো লঙ্কা, আপনারা এখানে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন, 1 ইঞ্চি আদা কুচি, আর দিলাম ধনে পাতার কিছু ডাঁটি। এবার অল্প একটু জল দিয়ে প্রথমে ভিজিয়ে রাখবো 4 থেকে 5 মিনিট। তারপর একটু ভিজে নরম হয়ে গেলে এটার একটা পেস্ট বানিয়ে নেব। এবার গ্যাসেতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। আজকে রান্নাটা আমি সর্ষের তেলেই করব। তেলটা একটু গরম হয়ে গেলে আগে মাছ না ভেজে আগে আলু আর বেগুনটা ভেজে নেব। সেটা আমি একটু পরে বলছি, কেন আগে মাছ না ভেজে আগে আলু আর বেগুনটা ভেজে নিচ্ছি। প্রথমে আলুটা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে আগে একটু ভেজে নেব। আলুটাকে 50% মতো কুক করে নিতে হবে, তাই আলুটাকে আগে ভেজে নিলাম, তারপরে বেগুনটাকে দেব। এবার আলু আর বেগুন একসাথে ভেজে নেব। এবার বলি, আলু আর বেগুনটা কেন আগে ভেজে নিলাম। কারণ আলু আর বেগুনটাকে আমি খুবই অল্প তেলে ভাজছি। মাছ ভাজার পর আলু আর বেগুনটাকে ভাজলে আলু আর বেগুনটা সমস্ত তেলটাই টেনে নেবে, তাহলে আর মশলা কষার জন্য তেল থাকবে না। তাই এইভাবে অল্প তেলে আমরা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আমরা আলু আর বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি। দেখুন, আলু আর বেগুনটা আমাদের 50% মতো কুক হয়ে গেছে। এবার নামিয়ে নিচ্ছি। এবার ওই ফ্রাই প্যানেতেই দিয়ে দিচ্ছি 2 টিস্পুন সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে
ওতে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা বাটা মাছ। মাছটা ভাজা হতে হতে ততক্ষণ আমরা যে মশলাটা ভিজিয়ে রেখেছিলাম সেটার এবার পেস্ট বানিয়ে নেব। দেখুন মশলাটা অনেকটা এবার ভিজে নরম হয়ে গেছে। এবার একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পেস্ট বানিয়ে নেব। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। এবার এদিকে মাছের একটা পিঠ হয়ে গেছে, অন্য পিঠটাও ভাজার জন্য উল্টে দেব। মাছগুলো এখানে খুব কড়া করে ভাজবো না, এইভাবে একটা পিঠ হয়ে গেলে অন্য পিঠটাও হালকা একটু ভাজা হয়ে গেলেই তুলে নেব। দেখুন মাছের দুই পিঠটাই হালকা করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার মাছ ভাজার এই তেলেতেই আমি পুরো রান্নাটা করে নেব, আর তেল অ্যাড করব না। খালি তেলটা ফ্রাই প্যান থেকে কড়াতে ঢেলে নিচ্ছি, কারণ কড়াতে আজকে মাছের ঝোলটা বানাবো তাই। এবার তেলটাকে একটু কড়ার চারিদিকে ঘুরিয়ে নিয়ে ওতে দিয়ে দেব একটু কালো জিরে ফোড়ন, আর দেব একটা তেজপাতা, দিয়ে একটু ভেজে নিয়ে ওতে দিয়ে দেব যে মশলাটার পেস্ট বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা। এবার এই পেস্টটা দিয়ে একটু ভেজে নেব। মাছ ভাজার পর যদি আলু আর বেগুনটা ভাজতাম তাহলে এই তেলটা আর থাকতো না, আলু আর বেগুন সব তেলটাই টেনে নিত। এবার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। ব্যাস, আর কিছুই মশলা লাগবে না। এবার সমস্ত কিছুকে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব একটা টমেটোর পেস্ট। টমেটোর পেস্ট দিয়ে মশলাটা আর একটু কষিয়ে নিয়ে ওতে দিয়ে দেব মিক্সির জার ধোয়া জল। মশলাটা দেওয়ার পর মিক্সিতে একটু লেগেছিল গায়ে, সেজন্য মিক্সিটা ধুয়ে একটু জল মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার মশলাটাকে সমস্তটাই একটু ভেজে নিয়ে আমরা ঢাকা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। দেখুন মিনিট খানেক পর মশলা থেকে তেল ছেড়ে গেছে, তেলটা উপরে ভেসে গেছে। এবার একটু নাড়াচাড়া করে ওতে দিয়ে দেব ভেজে রাখা আলু ও বেগুন। আলু ও বেগুন দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু জল দিয়ে দেবেন না। 2 থেকে 3 মিনিট আলু বেগুনটাকে একটু মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু ঢাকা দিয়ে আমরা আলু বেগুনটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব। দেখুন 2-3 মিনিট পর মশলাটাও খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে, আর আলু আর বেগুনটাও খুব সুন্দর রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। তারপর একবার সমস্ত কিছু মিশিয়ে নিয়ে এটাকে ফুটতে দেব। দেখুন জলটা ফুটে গেছে। এবার ওতে দিয়ে দেব ভেজে রাখা মাছ। আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই রেসিপিটা বানানো কতটা সহজ আর কত কম তেল মশলায় এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এবার মাছগুলো ঢাকা দিয়ে কিছুক্ষণ হওয়ার পর আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। সমস্ত কিছু আরেকবার নাড়াচাড়া করে নিয়ে ওতে দিয়ে দেব 1 মুঠো ধনে পাতা কুচি, দিয়ে সমস্ত কিছু ভালো করে আবারও
মিশিয়ে নিলেই পরিবেশন করার জন্য একদম রেডি। আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ জাগাবে। আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আর প্রিয়াঙ্কাস ব্রাইট স্টোরি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে আমি কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন। সবাই তৃপ্তি সহকারে আঙুল চেটে পুটে খাবে।